কোনো মুভি রিলিজ হচ্ছে না, হঠাৎ কোনো মুভির অ্যানাউন্সমেন্ট না থাকলেও সেই মুভি এখন হাইপ হলে দেখা গিয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জিদ্দার এই মুভি। তো সেই মুভি কিন্তু এই সময় কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল, তো সেই মুভি কিন্তু এক নতুন পর্যায়ে গিয়েছিল। তো জিদ্দা বলে কথা, জিদ্দার মুভি মানে হচ্ছে ব্লকবাস্টার মুভি, যা এক বাংলা ইন্ডাস্ট্রির জন্য চেষ্টা করে যাচ্ছে এবং এগিয়ে যাওয়ার পরিকল্পনা দেখছে এবং অন্যদেরকে দেখাচ্ছে। তো সেই মুভির কথা বলছি, যেটি বাচ্চন মুভি। তো বাচ্চন মুভি কিন্তু 10 বছর পূর্ণ হয়েছে, সেই আগের লেভেলের মুভি একটি। তো আমরা সেখানে কিন্তু জিদ্দা অভিনয় করেছে এবং কাঞ্চন মল্লিক অভিনয় করেছে। তো রাজা চন্দ্র কিন্তু যিনি মুভিটি প্রোডিউসার হিসাবে কাজ করেছে এবং পরিচালক হিসাবে তাকে দেখা গিয়েছে। অবশেষে সেই মুভিটাই কিন্তু এক অন্য পর্যায়ে চলে গিয়েছে। তো সকলে কিন্তু জিতের মুভি মানে হচ্ছে সুপার ডুপার। তো এই দিনে কিন্তু সে আগে হলগুলোতে কিন্তু সিটি মারতে দেখা গিয়েছিল এবং সিটি মারত জিতের ভক্তরা, এবং জিতের ভক্তরা কিন্তু জিতকে উৎসাহ দিয়ে। তো সেই মুভি কিন্তু হচ্ছিল প্রায় ভালো টাকা ইনকাম করতে সক্ষম হয়েছিল সেই বাচ্চন মুভি। হ্যাঁ, বাচ্চন মুভির কথা বলছি। তো তোমরা সকলে দেখেছো যে জিদ্দার বাচ্চন মুভিটি কিন্তু যে সময় কিন্তু মুভিটি রিলিজ দেওয়া হয়েছিল, সেই মুভিটি কিন্তু এক নতুন একটি রেকর্ড ভেঙে ফেলে। তো সালমান খানের মুভির সাথে কিন্তু সেই পুজোর মুভি কিন্তু ক্র্যাশ হয়েছিল। তো সালমান খান সেই মুভিকে কিন্তু জিদ্দার চ্যালেঞ্জ করেছিল এবং হারিয়ে দিয়েছিল। তো আমরা কিন্তু এখনো কিন্তু দেখতে পাই সেই মুভি বাচ্চন। তো বাচ্চন মুভি কিন্তু টাইটেল ট্র্যাক গান এবং সেই আইটেম গানগুলো এবং তার যে অভিনয় পারফরমেন্স সব মাতিয়ে দিয়েছিল এই বাচ্চন মুভির মাধ্যমে। তো সেই গানগুলো যখন মুক্তি দেওয়া হতো, রিলিজ দেওয়া হতো, তো ভাবুক কোন পর্যায়ে গিয়েছিল। এবং সেই গানগুলো কিন্তু পুজোর ধুমধামে কিন্তু বাজাচ্ছিল। তো ঠিক এই পুজোয় কিন্তু সেই মুভির কিন্তু প্রমোশন কিন্তু এই পুজোয় কিন্তু দেখা গিয়েছিল বা এখনো দেখতে পাচ্ছি। তো সেই সময় কিন্তু পুজোতে কিন্তু সেই সব গানগুলো কিন্তু বাজানো হতো বা পুজো কিন্তু সেই ডান্সগুলো দেখানো হতো, যা এক অবিশ্বাস্য রেকর্ড মাত্র জিদ্দার মুভি মানে। তো জিদ্দার কাছ থেকে আমরা শিক্ষক দেখেছি। তো অবশেষে কিন্তু সেই কমার্শিয়াল মুভি ছিল না, কোনো অ্যাকশন ভরপুর ছিল না। তো সেই মুভিতে শুধু ছিল জিদ্দার অভিনয় সেরা হিসাবে এবং আইটেম গান এবং কমার্শিয়াল মুভির মতো বাজেট কম অনুযায়ী কিন্তু সেই মুভি কিন্তু মাতিয়ে দিয়েছিল। তো সেই মুভির সামনে কিন্তু কোনো মুভি কিন্তু পাত্তা পাচ্ছিল না সেই জিদ্দার বাচ্চান মুভির মাধ্যমে। তো আমরা দেখেছি এটি কিন্তু জিদ্দা কিন্তু একটি ভক্তদায় কিন্তু অমিতাভ বচ্চনের ভক্ত জিদ্দা। তো অমিতাভ বচ্চনের ফ্রেন্ড হয়ে থাকে জিৎ। তো সেই জিৎ কিন্তু এক অন্য পর্যায়ে কিন্তু সেই অমিতাভ বচ্চনের মুভি নিয়ে কিন্তু সেই বাচ্চন মুভিটি কিন্তু নির্মাণ করেছিলেন। তো তোমরা দেখতে পাবে যখন বাচ্চন গানটি টাইটেল ট্র্যাক গানটি যখন বাজানো হয় বা রিলিজ দেওয়া হয়, তখন দেখবে জিদ্দার যে একটি টি শার্ট পরে সেই টি শার্টের সামনে এবং পিছে কিন্তু সে পিছনে কিন্তু অমিতাভ বচ্চনের একটি ফটো লাগানো থাকে বা দেওয়া হয়। তো তোমরা অনেকে কিন্তু সেই বাচ্চন মুভিটি যারা দেখেছো তারা কিন্তু বলতে পারবে। তো অবশ্যই কিন্তু সেই সময় কিন্তু এই বাচ্চন মুভিটি কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছিল, ভালো ব্যবসা করতে পেরেছিল। তো সেই মুভিটি কেন ব্যবসা করতে পেরেছিল, সেই আইটেম গানগুলো এবং টাইটেল ট্র্যাকগুলো, সেই গানগুলো কিন্তু প্রচুর জমি ব্যবসা করেছে, প্রচুর দর্শকরা শুনেছে এবং ভক্তরা কিন্তু শুনেছে। সেই অনুযায়ী কিন্তু সেই মুভিটা কিন্তু হিট হয়েছিল। তো প্রচুর ব্যবসা করেছে সে। তো আর সেই মুভি কিন্তু 10 বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে। তো বাবু আর বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু সুপারস্টার জিৎ মুভি, মুভি মানেই কথা, মুভি বলে হিট দেওয়া। তো এই মুভি কিন্তু ঘপ অনুযায়ী কিন্তু ভালো ইনকাম করতে পেরেছিল। যখন পুজোতে সেই গানগুলো বাজানো, তো এক অন্য লেভেলে সুর পেতাম যে আগের দিনগুলো। তো যারা যারা দেখেছো জিদ্দার এই টাইটেল ট্র্যাক গানগুলো এবং আইটেম গানগুলো, তারাই কমেন্টে জানিয়ে দিতে পারো। তো অবশ্যই কিন্তু জিদ্দার সেই বাচ্চন মুভির লেভেল কিন্তু ক্রেজ শুরু হয়ে গেছে। তো এখনো কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতে পাবে বা দেখতে পাবো সেই গানগুলো বা সেই মুভির হলগুলো ডিটেলস যখন সিটি মারতো জিদ্দার ভক্তরা। তো এক অন্য পর্যায়ে কিন্তু সেই মুভিটা কিন্তু হাইপ বেড়ে গিয়েছিল। এটা জিদ্দা বলে কথা, জিদ্দার মুভি মানে সুপার ডুপার হিট হয়। তো আমরা যখন বস টুর মুভির মাধ্যমে দেখেছি, হলগুলোতে কিন্তু প্রচুর সিটি বাজিয়েছে জিদ্দার ভক্তরা। জিদ্দার এইরকম মুভি হচ্ছে জিদ্দার মুভি বলে কথা, সিটি সেখানে বাজবে না তাকে কখনো হয়। তো অবশেষে কিন্তু সব মিলে কিন্তু ভালোই লেগেছিল সেই বাচ্চান মুভির। তো বাচ্চান মুভির অভিনয় কিন্তু কম ছিল না, অভিনয় কিন্তু মাটিয়ে দিয়েছিল। তো কাঞ্চন মল্লিকের অভিনয়টা কিন্তু জাস্ট দেখার মতো ছিল। তো এটাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেয়ার করে দিও। তো আমি কিন্তু চেষ্টা করি তোমাদের নতুন ভিডিও দেওয়ার জন্য এবং প্রতিনিয়ত কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করি। তো প্রতিদিন চেষ্টা করি বলিউড এবং টলিউড টালিউড বাইসের নতুন আপডেট দেওয়ার জন্য তোমাদেরকে প্রচুর চেষ্টা করি। তো তোমরা
আমাকে কমেন্টে জানিয়ে দাও যে জিদ্দার কোন মুভি তোমার কাছে ভালো লেগেছে এবং জিদ্দার কোন মুভি তোমরা দেখতে বেশি আগ্রহ প্রকাশ করেছিলে, সেটি কমেন্টে জানিয়ে দিতে পারো। তো অবশ্যই কিন্তু জিদ্দার সেই সাথী মুভিটি যখন রিলিজ দেওয়া হয়, সেই মুভিটি কিন্তু হলে প্রচণ্ড তাক লাগিয়ে দিয়েছিল, সিটি মারা দিয়ে হয়েছিল। সেই সেই সাথী মুভি থেকে কিন্তু এক অন্য লেভেলে কিন্তু আমি জিদ্দাকে সেদিকে বক্তব্য হয়ে গেছিলাম। তো তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো আমি চেষ্টা করি সবাই ভিডিওটি দেখবে, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে এবং আমার কমেন্টে জানিয়ে দিবে যে তার কোন মুভি তোমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছিল এবং কোন মুভি দেখতে বেশি তাকে ভালোবেসেছিলে তা কমেন্টে জানিয়ে দিও। তো সবাই ভিডিওটি দেখবে এবং কমেন্টে জানিয়ে দিবেন এবং লাইক করে সাথে থাকবে। আর চেষ্টা করবো তোমাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং নতুন নতুন আপডেট দেওয়ার জন্য তোমাদের চেষ্টা করব নতুন ভিডিও দেওয়ার জন্য। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো তোমরা দেখবে ভিডিওটি আর কমেন্টে জানিয়ে দিও কোন আপডেট নিয়ে আসলে তোমরা বেশি ভালো পাবে এবং ভালোবাসবে। তো তা কমেন্টে জানিয়ে দিতে পারো। তো আমার সবসময় আমার পাশে থাকবে, ঠিক যেভাবে শুরু থেকে আমার পাশে থেকেছিলে এবং পাশে ছিলে, তো সেরকম চেষ্টা করো। তো আমি চেষ্টা করছি যেন তোমাদেরকে বড় ধরনের কিছু আপডেট দিতে এবং চেষ্টা করছি হলিউডের এবং বলিউডের এবং টলিউডের সবার আগে কিন্তু চিত্তার দেবদার এবং অঙ্কুশের যা সব ভিডিও সবার মুভির আপডেট দিতে তোমাদেরকে চেষ্টা করছি। তোমরা সবসময় আমার পাশে থাকবে, যেভাবে কিন্তু শুরু থেকে পাশে থেকেছিলে ঠিক ঠিক সেভাবে কিন্তু আমার পাশে। তো আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবে আর বেশি করে কমেন্ট করবে, যেন তোমাদের কমেন্টের উত্তরে আমি নতুন নতুন আপডেট নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো এটাই তোমরা কমেন্টে জানিয়ে দিবে আর ভিডিওটি শেয়ার করে দিবে যাতে একে অন্যজন দেখার সুযোগ পাই। তো কমেন্টে জানিয়ে দেবো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর কমেন্টে জানিয়ে দেবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর কমেন্টে জানিয়ে দেবো জিদ্দার এই বাচ্চা মুভি তোমার কাছে কেমন লেগেছিল আর জিদ্দার এই বাচ্চা মুভি যখন হলে রিলিজ দেওয়া হয় তুমি কি দেখেছিলে তা কমেন্টে জানিয়ে দেবো। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।